এই হলো আজ দুপুরের খাওয়া। রয়েছে কিন্তু তেলাপিয়া মাছ একদম কালো সর্ষে দিয়ে ঝোল, রয়েছে চিকেন কষা, আর রয়েছে কাতলা মাছের মাথা দিয়ে লাউ শাক। এটা কিন্তু দারুণ লাগে। আজকে অনেকদিন পরে বাড়িতে ট্রাই করা হলো, দেখি খেয়ে কেমন লাগে। কাতলা মাছের মাথা দিয়ে কিন্তু মুগের ডালও বেশ ভালো লাগে। ও বলছে এই প্রথমবার বানালো, কিন্তু এরপরে কাতলা মাছের মাথা নিয়ে আসবো, সেটা দিয়ে মুগের ডাল বানিয়ে খাবো বা মুড়ি ঘন্ট বানিয়ে খাবো, সেটাও বেশ ভালো লাগে খেতে। কিন্তু লাউ শাক তো দারুণ লাগে। এর আগে লাউ দিয়ে আমি কিন্তু ইলিশ মাছ রান্না করেছিলাম, মানে ইলিশ মাছ ভাপা, ওটাও বেশ ভালোই খেয়েছিলাম। দেখা যাক যে লাউ শাক দিয়ে এরকম মাছের মাথা দিয়ে তরকারি কেমন হয়েছে। ভালো। কাতলা মাছের মাথার কাতলা মাছের মাথার ফ্লেভারটা আর লাউ শাকের ফ্লেভারটা দুটো দুটো দারুণ লাগছে। এগুলো বেশ ভালোই লাগে খেতে। যতই বৃষ্টি হচ্ছে না কেন, গরম কমছে না, গরম বিশাল লাগছে। কাতলা মাছের মাথা দিয়ে তো দারুণ খেলাম। এবার তেলাপিয়া মাছের ঝোল খাবো। এখন জ্যান্ত তেলাপিয়া মাছ খেয়েছিলাম, বেশ বড়ো সাইজ ছিল, দেখলেই বোঝা যাচ্ছে। আর পেটে ডিমও ছিল, একদম লাফাচ্ছিল। এর আগে আমি অনেকবার বাজারে গিয়েছি, কিন্তু ওখানে লাইলনটিকা মাছ পাওয়া যায়, যেটা হচ্ছে একটু ছাই ছাই কালারের হয়, আর এটা একটু কালো হয়। কালোটা হচ্ছে তেলাপিয়া মাছ। এবার এটা টমেটো, ধনেপাতা, লঙ্কা দিয়ে হয়েছে। দেখা যাক খেয়ে। মাছটা তো খুব সুন্দর, তাজা মাছ। তাজা মাছের ঝোল কিন্তু দারুণ লাগে। A1, 100-তে 100। দারুণ চলে তেলাপিয়া মাছ, হেভি লাগে। মাছটা একদম তাজা, টাটকা। টমেটো, ধনেপাতার ফ্লেভার এত সুন্দর আসছে, দারুণ লাগছে। মাছের অনেক রকম পদ খাওয়া যায়, মাংস সেটা হয় না। মাছের ভ্যারাইটি আছে, মাছের টেস্ট আলাদা রকম আছে, বেশ দারুণ লাগে। কিন্তু ওই যে অনেকটা তেলে ভাজতে হয়, মাংস তার ভাজাভাজি করতে লাগে না, অল্প তেলেও রান্না হয়ে যায়। দারুণ মাছ, খুব সুন্দর। তেলাপিয়া মাছটাও দারুণ খেলাম। আর এটা হচ্ছে চিকেন কষা। এটা কালকে চিকেন কুকারে বানানো, একদম অল্প তেল মশলা দিয়ে। একটা লেগ ছিল আর একটা কচকচে ছিল, এই দিয়ে খাবো মাছটা। আর মাছের মাথা দিয়ে তরকারিটা দারুণ খেলাম। একদম আলাদা রকম খাওয়া দাওয়া যে করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো, কোন খাওয়াটা বেশি ভালো লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও। তো বেশি বলতে গেলে সত্যি কথা তেলাপিয়া মাছটা বেশি ভালো লেগেছে। এবার চিকেন তো চিকেনের মতোই হয়, কোথাও নতুন, কিন্তু মাছ যদি ফ্রেশ হয় আমার বেশ ভালো লাগে খেতে। আগের দিন ইলিশ বেগুনটা যেমন শেয়ার করেছিলাম, ইলিশ বেগুনটা দারুণ লেগেছিলো। চিকেনটা একদম পাতলা ঝোল, অল্প তেল মশলা দিয়ে একদম কুকারে বানিয়েছিলাম, দারুণ লাগছে খেতে। বাসি মাংস দিয়ে ভাত, চিকেনের কচকচি খেতে বেশ ভালো লাগে, অনেকেরই ভালো লাগে। মাটনের মেটে এটা আমার ভালো লাগে না। আমরা অনেকে মাটনের মেটে কষাও খায়, অনেক বিরিয়ানির দোকানেও পাওয়া যায় মাটনের মেটের কষা। যাই হোক, এই ছিল আজকে খাওয়া দাওয়া। কেমন হলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হবে এরকম নতুন ভিডিও। টাটা, বাই বাই। হচ্ছে লেগ পিস।